বাংলার বিরাসত। আপনি আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, গৌরবকে মুছিয়ে ফেলতে পারেন না। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো, পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে তোজর কুকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব, কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে
একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। রাজ্যপাল মহোদয় তার বক্তৃতাতে আমাদের উন্নয়নের দিশা দেখিয়েছেন। আপনাদের আমি একটা হিসাব দেখাবো কেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, কেন ইত্যাদি ইত্যাদি আপনারা বলেছেন না। আমি তারপরে আসবো। আপনাদের ওই বলেছেন সিআইডির বাড়িতে পাঠানোর, বেলেঘাটার বিধায়ক বলছিলেন ও আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই। এটাতে কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। আমি বলিনি, আপনাদের এমএলএরা অভিযোগ করেছেন, বিধানসভার সচিব পাঠিয়ে দিয়েছেন থানাতে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের। এরপরে আপনি বলছেন সিআইডি পাঠাবেন না, আপনি বলবেন সিআইডি কে বলবেন পাঠাতে না। আপনি বলুন, আপনি না, সে ঠিক আছে। পুলিশেরটা দেখুন। পুলিশেরটা দেখুন। আপনাকে বলছি কেন আমরা ফর্ম করেছি। দেখুন আমরা পুলিশকে দিয়ে ইনকোয়ারি করেছিলাম। আপনার মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। সেই সরকার যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তাতে কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা। আপনি কতজন পুরুষকে দিয়েছেন? কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, আপনার এখানে আপনি শুধু ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট।
ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট, শুধু একটা ব্লক দমকল। লুট করেছেন। আপনি হিসাব করুন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, যাদের পাওয়ার যোগ্য নয় অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন টাকা। 30 লক্ষ গুণিতক 1,500 গুণিতক 12, অ্যামাউন্টটা কত হয় দেখুন। কার টাকা লুট করেছেন আপনারা? মাইনরিটি স্কলারশিপে একটা ব্লকে, শুধু ডোমকল ব্লকে 3076। আপনি দেখুন ধরা পড়েছে কে? রাকিবুল শেখ। এক্ষুনি তো বলবেন, এইসব নাম বলছেন। মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ, তারিকুল ইসলাম, বহরমপুর ব্লক, রঘুনাথগঞ্জ ব্লক, দমকল পিএস কেস নম্বর 538/2026, 30/5/2026। আপনারা এগুলো কি করেছেন? শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী ওবিসি 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। এ তো সবে শুরু হয়েছে। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো সোনা হয়নি, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। না না, আমরা বলছি আপনাকে, আপনি সবার জন্য বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আপনি সবার জন্য বলছেন হাফ পঞ্চায়েত। আরে আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা।